বন্ধুরা, প্রিয় বন্ধুরা, শুকনো মৌসুমে ছোট নদীর মানে আমাদের এটা হচ্ছে একটা ঝিনাই নদীর শাখা। সেই নদীতে আমাদের বাড়িতে যাওয়ার জন্য ওই আমাদের বাড়ি ওই যে ওই পাশটাতে, হ্যাঁ ওই যে ওখানে দেখতে পাচ্ছ, এইখানটাতে যাওয়ার জন্য পারাপারের জন্য দেখো একটা বাঁশের সাঁকো। আমি এখন এই বাঁশের সাঁকো পার হয়ে যাব, তোমরা দেখতে থাকো। ওই দেখতে পাচ্ছ সাঁকোটা, কিন্তু এই সাঁকোটাতে আমরা সচরাচর বেশি যাতায়াত আমার হয় না, মানে আমি তো বাড়িতে থাকি না সেজন্য হয় না। কিন্তু আমাদের বাবা, চাচা, মা সবাই ওই পাশে যে জমিটা, ওই পাশে ফসলি জমি আছে, তারপরে সবজি বাগান আছে, সেইখানটাতে সবাই যায়। এই যে আমি সাঁকোতে উঠলাম, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে বাঁশের সাঁকো। আমি এই সাঁকো বেয়ে এখন ওই পারে যাব। এখানটাতে আমরা অনেক মাছ ধরতাম এক সময়, কিন্তু এখন বর্তমানে এখানে একটা ফার্ম আমার নিয়ারেস্ট চাচাতো ভাই, বড় ভাই ফার্ম করছে। সে ফার্মের ময়লা আবর্জনা এই যে এখানে করে, এখানে আর মাছ হয় না। এখানে শুধু এখন ওই যে দেখছো পানাগুলো নষ্ট হয়ে গেছে। এ পাশের পানাগুলো কেমন আর এ পাশের পানাগুলো কেমন, অর্থাৎ এখানে বিষাক্ত হয়ে গেছে, সেজন্য এখানে আর মাছ পাওয়া যায় না। আমি সাঁকো পার হচ্ছি। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি সাঁকো পার হচ্ছি। আর এই বাঁশের সাঁকো অনেক জায়গাতেই নাই। আর এই যে প্রকৃতি, এটা তোমরা যারা শহরে থাকো তারা করো কি, যে টাকার বিনিময়ে এই সমস্ত আনন্দ বা সুখ শান্তি উপভোগ করো, কিন্তু আমরা এগুলা আল্লাহর প্রদত্ত দেওয়া। আমরা সবসময় এগুলো বাড়িতে যখন থাকি অনুভব করি, কিংবা আমাদের শৈশব, অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম প্রাইমারি লেভেলে, তখন এই জায়গাগুলোতে আমাদের সময় ভালোভাবে কাটতো। আমরা এই জায়গাতে সাঁতার দিতাম, এই জায়গাতে ঝাঁপড়ি দিতাম, পানি ভরপুর থাকে। আমি এখন যেখানে দাঁড়ানো আছি, যখন বর্ষাকাল আসবে এখানে দাঁড়ায় থাকা যাবে না, মানে অর্থাৎ এখানে আমার মাথার উপরেও 1 হাত পানি থাকবে, এই আরও নিচে থাকবে, উপরের দিকে থাকবে, মানে আমি ডুবে যাব বর্ষাকালে। এরকম সময় আমরা এখানে এই যে কলা গাছের ভেলা বানিয়ে তারপরে চলাচল করতাম। তারপরে বন্ধুরা সবাই মিলে, সমবয়সীরা সবাই মিলে সাঁতার কাটতাম আর কি এই জায়গাগুলোতে।